মাঠে ময়দানে কাজ করি, সেই অনুযায়ী জীবন গড়ি। কিন্তু যারা আমাদেরকে বাধা সৃষ্টি করবে, যারা আমাদেরকে বাধা দিবে, আমরা সকল বাধা উপেক্ষা করে জামিআ শক্ত করে ধরে রাখবো। আমরা যেন ওয়ালা তাফাররাকু, পরস্পর যেন আমরা ছিন্ন না হয়ে যাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা পরস্পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের আয়াতে জানিয়ে দিয়েছেন, বিশ্বাস যদি আমরা করি তাহলে আয়াতকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে। রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনবে, যারা ঈমান এনেছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা ঈমান এনেছে, ঈমান আনবে, এদের জন্য আল্লাহ তাআলা আমাদের অভিভাবক হয়ে যাবে। বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর যারা কাফের, যারা ইসলাম বিদ্বেষী, এরা হলো জারদ সন্তানের মতো, এদের যেমন কোনো অভিভাবক নাই। যারা ইসলাম বিদ্বেষী, যারা জালেম, যারা ফাসিক, যারা মুনাফিক, যারা চগলখোর, জারদ সন্তানের যেমন কোনো পিতার পরিচয় নাই। আর এই ফাসিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা, এদেরকেও কোনো রব নাই। রব সেদিন ডাক দিয়ে বলবেন, আমি তো মুমিনের অভিভাবক, মুমিনের গার্জিয়ান। সেদিন যদি মালিক আমাদেরকে ডাক দিয়ে আমাদের গার্জিয়ান, অভিভাবক হিসাবে ঘোষণা দেন, সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার অভিভাবক হয়ে যান, সেদিন আমাদেরকে জাহান্নামে যাওয়ার এই ভয় আর ভিতরে টাচ করবে না, থাকবে না। দুনিয়ার উপরে যেমন আমাদের বড় বড় একামতে দিনের নেতা কর্মীরা এই আয়াতের পক্ষে থাকার কারণে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, পরিবার ছাড়া হতে হয়েছে, চাকরি ছাড়া হতে হয়েছে, ব্যবসা বাণিজ্য ছাড়া হতে হয়েছে, এমনকি শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলে জীবন দিয়ে দিয়েছে। একটা মানুষ কোনোদিন কিন্তু পিছনে ফিরে নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক এমনি ভাবে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর দ্বীনকে যদি স্বীকার করি, আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমকে, আল্লাহ তাআলা বলছে, আমার এই রাজ্যকে, আমার এই রশিকে আঁকড়িয়ে ধরো। এই রশিটা যদি আঁকড়িয়ে ধরতে পারি, এই রশির আর একটা মাথা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহর জান্নাতে মাথা রয়েছে। এখান থেকে যদি আল্লাহ তাআলা সেই রশি ধরে টান দিয়ে আমাদেরকে উঠাই নেয়, এদিন আপনি, আমি, আমরা সকলেই এই আঁকড়িয়ে ধরার কারণে পরস্পর যদি বিচ্ছিন্ন না হই, রব্বুল আলামিন সেদিন আমাদেরকে এই উসিলায় বিনা হিসেবে জান্নাতবাসী করবেন। আজ যদি আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাই, ইসলাম আমি আংশিক মানবো, আংশিক মানবো না, ইসলামের হুকুমটা আমার ভালো লাগবে সেটা আমি মেনে নেব, আর যেটা ভালো লাগবে না সেটা আমি ত্যাগ স্বীকার করে দেব, এমনি ভাবে যদি চলতে থাকি, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমার ওই ইবাদত বন্দেগীগুলো কিয়ামতের দিন আমি সব তোমার মুখের উপরে ছড়িয়ে মেরে দিব। সেদিন আপনি আমি আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। আপনি আমি হজ করলাম, যাকাত দিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, দান সদকা করলাম, সমাজের ভালো ভালো কাজও করলাম, কিন্তু যদি আপনি আমি ইসলামী জমিনে প্রতিষ্ঠিত হোক, এর বিরোধিতাভাবে কাজ করলাম, রাষ্ট্র ইসলাম দিয়ে চলুক, এটা আমি চাইলাম না। কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটাও আমি চাইলাম না। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। ও মুসল্লিয়ানে কিরামরা, যদি সব ইবাদত বন্দেগী করার পরেও কিয়ামতের দিন আল্লাহর জান্নাত কিন্তু পাওয়া যাবে না। আপনি আমি যেই দল করি না কেন, যেই মত করি না কেন, আপনার আমার চিন্তা চেতনা থাকতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা বুকের সাথে আঁকড়ে ধরতে হবে। জীবন চলে যাবে, এই বুকের মধ্য দিয়ে আমাদের পরাণ পাখিটা তারা বের করে নেবে, বিভিন্ন রকম বিপদ আপদের ভিতরে ফেলবে, তবু আমি এই দিনের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। এরপরে আসেন
আমরা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম। আল্লাহর এই কঠিন নির্দেশকে আমাদেরকে মেনে নিতে হবে। এই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার যত কাজ আছে সব কাজগুলো ধরতে হবে। আমি মনে করি ইসলামী আন্দোলন ছাড়া কোনো সুযোগ নাই। ইসলামী আন্দোলন ছাড়া এই জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কোনো সুযোগ নাই, শক্তিও নাই। কারণ আল্লাহ তাআলা বলছে, তুমি যদি মুমিন হও তাহলে তুমি লড়াই করো, জীবন দিয়ে লড়াই করো, অর্থ সম্পদ দিয়ে লড়াই করো, মাল দিয়ে লড়াই করো, মুখের কথা দিয়ে লড়াই করো। কিন্তু আমি মুমিন, আমি কেমনি লড়াই করতেছি সেই সুযোগটুকু ইসলামী আন্দোলন যারা করে তারা কিন্তু সেই লড়াইয়ের পথগুলো আপনাকে আমাকে জাগ্রত করে দেখাই দিচ্ছে। সেই পথকে আঁকড়ে ধরতে হবে। আর যদি আমরা পরস্পর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতে, দান সদকার মধ্য দিয়ে জান্নাত খুঁজি, তাহলে কিন্তু আমাদের সব চিন্তা চেতনা, মতদর্শী সব ভুল হয়ে যাবে। তাই এর থেকে যদি বেশি থেকে আপনাকে আমাকে আন্দোলনের পথে আসতে হয়, সম্মানিত মুসলিম কিরামরা আপনারাই বলবেন, সুন্দর দিন প্রতিষ্ঠিত করতে গেলে কোরআন ছাড়া বিকল্প আর কোনো পথ কিন্তু আমাদের খোলা নাই। সুন্দর করে আপনাদের সামনে একটি হাদিস বর্ণনা করলাম। আমরা ইমামরা, আমরা আলেমরা, আমরা কারা? আমরা নাইবে নবী, নবীওয়ালা কাজ যারা করে, দাওয়াতি কাজ যারা করে তারা নাইবে নবী। এখন এই আলেম সমাজ যদি ঘুম পড়ে থাকে, ঘুমান্ত অবস্থায় জীবন কাটিয়ে দেয়, এই জমিনে আল্লাহর দ্বীনকে কারা বাস্তবায়ন করবে? তাই যারা যে আলেমরা মাঠে ময়দানে কোরআন হাদিস দিয়ে অনেক নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যারা এভাবে দ্বীন প্রচার করে যাচ্ছে, সম্মানিত দিনদার মুত্তাকিন মুসলমানেরা শুনেন, এই আলেমদের সাথে সম্পর্ক রেখে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকেও ময়দানে এমনি কাজ করে যেতে হবে। আর আমরা যদি এই কাজগুলো না করতে পারি, আলেমদের বিরোধিতা করি, আলেমদের সাথে শত্রুতা তৈরি করি, শুধু যদি মনে করি একজন আলেমের দায়িত্ব মসজিদ পরিচালনা করা, মাদ্রাসা পরিচালনা করা, কেউ ব্যক্তি মারা গেলে তার দাফন কাফন করা এবং 3 দিন পরে বড় করে মিলাদ মাহফিল করে তার এই জীবনের সব দায়িত্ব পালন করা, এটা হবে ভুল। একজন আলেম সাধারণ মানুষকে জান্নাতের পথ দেখাবে, ইসলামী আন্দোলন কি জিনিস সেটা বোঝাবে, ইসলামের পথ কি সেটা দেখাবে, ইসলামী রাষ্ট্র সমাজ কায়েম করার যে মতগুলো সেই মতগুলো তাকে বোঝাবে, যেই পথগুলো আছে সেই পথগুলো চিনাবে। এমনকি তার ইমানকে এমন মজবুত করে দিতে হবে যেই ইমান যেন কোনোভাবে ছিন্ন না হয়ে যায়, একজন মানুষ যেন ইসলাম বিদ্বেষী না হয়ে যায়, একজন আলেম বিদ্বেষী না হয়ে যায়, কোরআন বিদ্বেষী না হয়ে যায়। এই কাজগুলো যারা করে তারাই হলো আলেম। শুধু আলেম সাজতেই আলেম পাওয়া যাবে না। সুতরাং এই আলেমের সাথে যারা শত্রুতা করবে, আলেমকে যারা নির্যাতন নিপীড়নের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছাই দিবে, এরা হলো আমাদের নবীকে অসম্মান করবে, নবীকে পর্যন্ত কষ্ট দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছে, আলেমরা হলো আমার ওয়ারিস, আর এই ওয়ারিসদেরকে যারা কষ্ট দেবে তারা যেন আমাকে কষ্ট দিল, আর নবীকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তারা যেন নবীকে কষ্ট দিল না, আমার আল্লাহকে তারা কষ্ট দিল। কারণ আমরা একটি আয়াত পড়ে দেখেছি, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী ডাক দিয়ে সুন্দর করে সাহাবীদেরকে এই কুরআনুল কারীমের আয়াত বুঝিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, তাহলে আমি নবীকে তোমরা ভালোবাসো, আর আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে তোমরা আমাকে ভালোবাসলে না, যেন স্বয়ং আল্লাহকে ভালোবাসলে। তাহলে নবীকে ভালোবাসতে গেলে আল্লাহকে যদি ভালোবাসা হয় আর আলেমদেরকে ভালোবাসতে হবে, তার মানে নবীকে ভালোবাসতে হবে। তাহলে চিন্তা করেন কয়টা দিক দিয়ে জড়িত আছে। কিন্তু যারা সমাজের ভিতরে জালেম হয়ে আলেমদের উপরে নির্যাতন করতেছে, মজলুমদের উপরে জুলুম করতেছে, এরা যতই ইবাদত বন্দেগী করুক না কেন, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছাবে। যে ব্যক্তি আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এর কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছাবে। সুতরাং আমরা আজকে যারা এই আলোচনাগুলো শুনবো, আলোচনাগুলো অনলাইনে যাবে, যারা শুনবে, সকলকে আলোচনাগুলো ভালো করে বুঝার জন্য, শোনার জন্য আমি অনুরোধ জানাবো।
যে আজকে সমাজে আমরা দিন 60-70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত হায়াত পেয়ে জীবন পার করে দিচ্ছি, কিন্তু মৃত্যুর পরে জান্নাত পাওয়ার মতো কোনো কাজ জমিন থেকে আমরা করতে পারতেছি না। তাই আমরা আলেম বিদ্বেষী হব না, আলেমদেরকে সম্মান করব। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল তো বারবার বলে গেছেন, তোমরা ভাই নিজেরা আলেম হও, হাফেজ হও, তাও যদি না পারো আলেম হাফেজের পিতা হও, সেটাও যদি তুমি না পারো আলেমদের সাথে সম্মান করো, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করো, আলেমরা যেই মতে তোমাকে চলতে বলে সেই মতে তুমি চলো। সম্মানিত দিনদার মুত্তাকিন মুসলমানেরা, এই দিনকে বাস্তবায়ন করার জন্য আমাকে নবীওয়ালা সমস্ত কাজগুলো করতে হবে, এবং আমরা আলেমরা যে কাজগুলো সমাজের মানুষদেরকে দেখাবো, সমাজের মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো করে এই জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে সমাজের কিছু ভালো কাজ করে এভাবে জান্নাত পাওয়া যাবে না। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলো করুন। আপনারা ছোট চোখে আলেমদেরকে দেখবেন না। এই ছোট চোখে যদি আলেমদেরকে দেখা হয় তাহলে আপনি ইসলাম বিদ্বেষী হয়ে যাবেন, আলেম বিদ্বেষী হয়ে যাবেন, নবী বিদ্বেষী হয়ে যাবেন, আর এর জন্য আপনার জন্য মৃত্যুর পরে জাহান্নাম অপেক্ষা করতেছে। সব মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, নামাজে যেমন সারি সারি হয়ে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করে, এই মর্যাদাগুলো, কাতার সোজা করার এই ফজিলাতগুলো যদি বাহির পর্যন্ত নিয়ে যেত, সমাজ পর্যন্ত নিয়ে যেত, রাষ্ট্র পর্যন্ত নিয়ে যেত, তাহলে এই জমিনটা আর জাহান্নামের জমিন হতে পারত না, জান্নাতের একটা জমিন হয়ে যেত। এই রাষ্ট্রটা ছোটখাটো একটা জান্নাতে পরিণত হয়ে যেত। পরিবারে যদি ইসলাম আমি সঠিকভাবে মানতে পারতাম, পরিবারটা জান্নাত হয়ে যেত। সন্তানগুলোকে যদি সত্যর পথে আনতে পারতাম, সন্তানগুলো ইমানদার হয়ে যেত। তাই আপনি আমি কোরআনুল কারীমের আয়াত আর হাদিসগুলো সুন্দরভাবে আমল করে জীবন গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা